যদি আমরা একটা বৃত্তের পরিধির দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা তো ব্যাস কি করছিলাম, ব্যাস মাপছিলাম কিভাবে? এইখানে একটা কাঠি রেখেছিলাম, এইখানে একটা কাঠি রেখেছিলাম, তাই না? তারপর এইখান থেকে আমরা দূরত্ব মেপেছিলাম। হ্যাঁ, তখন আমরা বলছিলাম যে এটা এই বৃত্তের ব্যাস। হুম, তার মানে এইটুকুর দৈর্ঘ্য মাপছিলাম, মেপে দেখছিলাম যে এটা কত সেন্টিমিটার, সেই হিসেবে আমরা ব্যাস মেপেছিলাম এইভাবে। তাহলে যখন একটা বৃত্তের পরিধি মাপতে হবে, এটির পরিধি তাহলে মাপাটা একটু একটু ঝামেলা আছে, একটু জটিল আছে, এটি আমরা একটু দেখব। অন্যভাবে আমরা মাপতে পারি, কিন্তু এখানে যে সিস্টেমে মাপা হয়েছে এটা আমরা একটু আলোচনা করে দেখো। আমরা প্রথমে একটা কাগজের কেটে অথবা ছবি আঁকার যে শক্ত কাগজ আছে, তাই না, ওইটা ওইটা দিয়ে আমরা একটা বৃত্ত আর্ট করলাম এভাবে। হ্যাঁ, বৃত্ত আর্ট করলাম এভাবে, বৃত্ত আর্ট করলাম, আর একটা সরল রেখাও নিলাম এভাবে। একটা সরলরেখার উপরে একটা বিন্দু নির্ণয় করে, আর এই বৃত্তের উপরে একটা বিন্দু নির্ণয় করলাম। তখন এই সরলরেখা, এই যে কাগজের পরিধি আছে, কাগজের যে পরিধি, আমরা নর্মালি নর্মালি মানে পরিধি কাকে বলি? পরিধি হচ্ছে যে 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 বক্ররেখাটা, যে বক্ররেখাটা এটাই হচ্ছে বৃত্তের পরিধি। এখন এই পরিধির উপরে একটা বিন্দু নিলাম, আর ওই রেখার উপরে এই অন্য একটা কাগজের মধ্যে একটা সরলরেখা অঙ্কন করলাম। অঙ্কন করে দেন ওই সরলরেখার উপরে একটা বৃত্ত নিলাম, সরি, ওই সরলরেখার একটা বিন্দু নিলাম। ওই বিন্দু আর বৃত্তের উপরের একটা বিন্দু, এই দুইটা বিন্দু মিলিয়ে পরে এটাকে আমরা ঘোরাবো। হ্যাঁ, চাকা যেভাবে ঘোরায় এইভাবে ঘুরিয়ে সামনের দিকে যাব, যে পর্যন্ত না ওই বৃত্তের এই বিন্দুটা আমরা না পাবো। তার মানে এখানে এসে ঘোরানোর পরে দেখলাম যে ওই বিন্দুটা আবার এখানে পেলাম, তাই না? তাহলে যতটুকু দৈর্ঘ্য হলো, তার মানে একবার ঘুরলো, এটা এটা ঘুরিয়ে সামনের দিকে যাব, দেন এই বিন্দুটাই তো আবার ব্যাক করবে এখানে এসে। হ্যাঁ, মানে এই বিন্দু না পাওয়া পর্যন্ত আমি যখন এখান থেকে ঘুরাবো তখন কি হবে, বিন্দুটা এখানে যাবে একবার, আবার বৃত্তটা যখন এখানে থাকবে তখন হলো বিন্দুটা থাকবে এখানে, বৃত্তটা যখন এখানে থাকবে বিন্দুটা থাকবে এখানে, বৃত্তটা যখন এখানে থাকবে বিন্দুটা থাকবে এখানে, বৃত্তটা যখন এখানে থাকবে বিন্দুটা থাকবে এখানে। রাইট? তাহলে এতটুকু যে দৈর্ঘ্য পেলাম, তাহলে এইটা এই এত সেন্টিমিটার যেটা হয় সেটাই হচ্ছে এই বৃত্তের পরিধির দৈর্ঘ্য। সিস্টেমটা বুঝতে পারছো ঘটনা? জি স্যার। তাহলে এইটা জি আমরা, স্যার। তাহলে এইভাবে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করতে পারি। তার মানে মোট কথা, তোমার এই যে যে একটা যে কাগজ দিয়ে আমরা বৃত্ত বানালাম, ওই বৃত্তের উপর একটা বিন্দু নিব, আর সরলরেখার উপর একটা বিন্দু নিয়ে ওই বিন্দু বরাবর করে একবার ঘুরিয়ে দিয়ে, আর ওই বিন্দুটা এই বৃত্তের উপরে যে বিন্দুটা যেখানে যে এসে মিলবে, তাহলে একবার একবার আমার ঘুরলো। এটা যদি একটা চাকা আমি চিন্তা করি, তাহলে এই চাকাটা একবার ঘুরলো, একবার ঘুরলে যেটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা হচ্ছে বৃত্তের পরিধির সমান দৈর্ঘ্য হলো। জাস্ট এই কথাটা মাথায় রাখলে হবে। আর এইখানেই ডিটেলস, এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। হ্যাঁ, আলোচনা করা আছে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, বই সামনে থাকলে এইটা একটু আন্ডারলাইন করে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। আর আমরা রিয়েল লাইফের কথা যদি চিন্তা করি, যে আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের যে পরিধিটা আছে, হ্যাঁ, চাকার যে পরিধিটা আছে, ওই পরিধির দৈর্ঘ্য যতটুকু আছে, চাকাটা একবার ঘুরলে তার সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে যে কোনো বৃত্তাকৃতি জিনিস একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা, এটা আমাদের লাগবে সামনে, অথবা যে কোনো অঙ্ক করতে অথবা যে কোনো সমস্যা সমাধান করতে এটা আমাদের লাগবে। তাহলে এই লাইনটা একটু মুখস্থ করে ফেলো, যে বৃত্তাকৃতির মানে বৃত্তের আহ, একবার সম্পূর্ণ ঘুরলে, বৃত্তাকৃতি কার্ড বলি অথবা বৃত্তাকৃতি একটা জিনিস যদি হয়, বৃত্তাকৃতি চাকা একবার সম্পূর্ণ ঘুরলেই এটি তার পরিধির দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা একটা পরিধির দৈর্ঘ্য নির্ণয় করতে হয় কিভাবে, এটা আমরা বুঝতে পারলাম।
এখন আমরা কি হবে, তাহলে পরিধি মেপে কি হবে, দেখো এখানে কি হয়। এই যে নর্মালি আমরা একটু আগে যখন একটা বৃত্তের পরিধি মাপলাম, ওইটাকে তো আমরা রাউন্ড বাই রাউন্ড ঘোরাইতে পারছি, তাই না? কিন্তু যখন একটা গাছ হবে, তুমি একটু মিউট করে রাখো, হ্যাঁ? মিউট করলে তোমার এখান থেকে নয়েজটা আসবে না, সাউন্ড আসবে না। আচ্ছা। আহ আচ্ছা, তাহলে নর্মালি কি হবে, আমরা যখন একটা বৃত্তকে ওইভাবে ঘোরাই তখন তার পরিধি নির্ণয় করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা ঘোরাইতে পারতেছি না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? একটা খুঁটির যদি আমরা পরিধি নির্ণয় করতে চাই, অথবা একটা গাছের পরিধি নির্ণয় যদি করতে চাই, তাহলে আমরা সেই পরিধি নির্ণয় করার জন্য আমরা কি করব? একটা লম্বা একটা, এখানে একটা দণ্ড রাখবো একটু দূরে, একটু ওই বরাবর একটু দূরে দণ্ড রাখবো, ওই বরাবর। অথবা জাস্ট আমরা আমরা কি করতে পারি, জাস্ট একটা ফিতা দিয়ে আমরা রাউন্ড করতে পারি, একটা ফিতা দিয়ে গোল করে রাউন্ড করে দিয়ে দেন আমরা ওই ফিতার যে দৈর্ঘ্যটা হয়, সেই দৈর্ঘ্য বরাবর আমরা আহ তার তোমার পরিধিটা নিতে পারে, তাই না? পরিধি যেমন এটা স্কুল বিল্ডিং এর গোলাকার পিলার কতটুকু মোটা, অথবা স্কুলের বাগানের গাছগুলো কতটুকু ব্যাস, তাহলে সেটা আমরা এইভাবে ইয়ে করতে পারি। আমাদের কাছে বিকল্প চিন্তাও আছে, বিকল্প ওয়েটা আমরা যদি আমরা দেখি তাহলে যাই। আচ্ছা, তাহলে ফিতা দিয়ে খুব সহজে পিলার এবং মোটা কাগজ আমরা এ, কিন্তু এর ব্যাস আমরা কিভাবে নির্ণয় করব? ব্যাস আমরা নির্ণয় করতে গেলে আমরা আমরা কি করতে পারি, ব্যাস নির্ণয় করতে গেলে পিলারের দুই পাশ দিয়ে দুটি সোজা লাঠি দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলি। দুই পাশে দুইটা লাঠি যদি আমরা বেঁধে ফেলি শক্ত করে, তাহলে এবার স্কেল দিয়ে ওই লাঠি দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা মাপি, তাহলেই, যেমন এটা একটা কি, এটা একটা মনে করো পিলার, হ্যাঁ পিলার, পিলারের পিলারের পাশে যদি আমরা এই সাইড বরাবর যদি দুইটা লাঠি রাখি, তাহলে লাঠিটা যদি আমরা মাপি, দুই লাঠির দূরত্ব যদি মাপি, তাহলে তার ব্যাস মাপা হয়ে গেল। যে দূরত্বটা পাওয়া গেলে সেটা হলো গোলকৃতি পিলারটির ব্যাস। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা বৃত্তের একটা বৃত্তের একটা বৃত্তের কি মাপতে পারলাম, পরিধি মাপতে পারলাম। তারপরে একটা গাছের অথবা পিলারের পরিধি মাপতে পারলাম, এবং ওই ব্যাসও মাপতে পারলাম। ঠিক আছে? তাহলে এই ব্যাস ব্যাস মেপে তাহলে আমরা দেখতে পারলাম যে এই ওই নিয়মগুলো আমরা জানলাম যে হ্যাঁ কিভাবে মাপতে হয়। তার মানে একটা বৃত্তের বৃত্তের পরিধি মাপতে হয় কিভাবে, একটা গাছের পরিধি মাপতে হয় কিভাবে, আর একটা পরিধি কি কাজে লাগে। যেমন যেমন আমরা যদি বলি যে এই একটা গাছ, সাপোজ একটা সাইকেল মনে করো, সাইকেলের চাকা এটা, এটা মনে করো সাইকেলের চাকা। সাইকেলের চাকার বললো যে এই চাকাটার ব্যাস হলো 2 সেন্টিমিটার, কি ব্যাস হইতেছে 2 সেন্টিমিটার যদি হয় ব্যাস, ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, তখন বললো যে এই চাকাটা 10 বার ঘুরলে হ্যাঁ কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এগুলো আগের বইতে ছিল অঙ্ক, ক্লাস 8 এর বইয়ের মনে হয় এই অঙ্কগুলা, আহ 9 এর বইতে অথবা 8 এর বইতে আছে এই অঙ্কগুলো, যে একটা চাকার ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার, অথবা 4 সেন্টিমিটার যদি আমরা ধরি, হ্যাঁ ছোট চাকা, হ্যাঁ, হ্যাঁ 4 সেন্টিমিটার চাকা হলে বলতেছে যে ওই টোটাল বৃত্ত এটা, তাহলে এই বৃত্তটা মানে এই চাকাটা কয়বার, 10 বার ঘুরলে, 10 বার ঘুরলে চাকাটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তখন আমাদের সেক্ষেত্রে পরিধি মাপতে হয়। কারণ
একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এই চাকাটা একবার ঘুরলে, তাহলে আমাদের সূত্র জানা আছে যে বৃত্তের পরিধি হলো 2 পাই আর। 2 পাই আর। এই এই পাইয়ের যে ব্যাপারটা আছে, এই পাইটা আসলো কোথা থেকে সেটি আমরা এখন দেখবো। এটা হলো বৃত্তের পরিধির সূত্র, 2 পাই আর। আর এর মান যদি 4 সেন্টিমিটার বসাই, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা বৃত্তের পরিধি পাবো। তার মানে চাকাটি একবার ঘুরলে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তখন আমরা ঐকিক নিয়ম করে বের করে ফেলতে পারি যে একবার ঘুরলে এতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে এই 10 বার ঘুরলে তাহলে আমরা ঐকিক নিয়ম করে গুণ করে দেন আমরা ওই কয় সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিতে পারি যে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে একটা চাকার পরিধি জানা থাকলে ওই জায়গাটা কতবার ঘুরলে কয় মিটার দূরত্ব অতিক্রম করবে সেই ক্যালকুলেশন হিসাবটা আমরা করতে পারি। তাহলে এই যে যে পায়ের যে ঘটনাটা, এই পায়ের ঘটনাটা এখন আমরা জানবো। এই দেখো, বৃত্তের পরিধি আর হচ্ছে আহ কি বলতেছি, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত যে ব্যাপারটা, এইটাই হচ্ছে পাই। বৃত্তের পরিধি যদি আহ তোমার 22 সেন্টিমিটার হয়, আর ব্যাস হবে 7 সেন্টিমিটার, ইকুয়াল টু হলো 3.14, এটা হচ্ছে ইকুয়াল টু পায়ের দৈর্ঘ্য। এটা আমরা কিভাবে বের করলাম? মেপে মেপেই। গণিতবিদ ওনারা মেপে দেখছে যে এই ঘটনাই ঘটে। 22/7 হয়, মানে 22 যদি পরিধি হয়, ব্যাস হবে 7 সেন্টিমিটার। 22 যদি পরিধি হয়, ব্যাস হয় হলো সাত সাত সেন্টিমিটার। এটা এটা তাহলে রিয়েল একটা প্র্যাকটিক্যাল তুমি নিজে বাসায় করবা। এখানে দেখো, বলতেছে যে একটা রুটি নিবা। রুটিটা নর্মালি বৃত্তাকার। ওই রুটি একটা চিকন ফিতা, মানে দড়ি, সুতা দিয়ে ঘুরিয়ে ওই বৃত্তের পরিধি আমরা মাপবো। তার মানে এই রুটি যদি এটা হয়, তাহলে সুতা যদি চতুর্দিকে আমরা যদি রুটি বরাবর পেঁচিয়ে দিই, তাহলে কি হয়, ওই যে সুতার যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা হচ্ছে ওই বৃত্তের কি পরিধি। তাহলে আমরা অলরেডি পরিধি জানি। এখন আমরা ওইটার ব্যাস আমরা মাপবো। ব্যাসটা আগেই মাপবো না, হ্যাঁ। ব্যাসটা আগে না মেপে কি ঘটনা ঘটে, আমরা একটু ওই পৃষ্ঠায় যাই। আচ্ছা, এই যে যখন আমরা এই ব্যাসটা ব্যাস মেপে, হ্যাঁ, কেন্দ্রটাও একটু ফাইন্ড আউট করে নেবা। এই ব্যাস মেপে ওই যে যে সম্পূর্ণ যে পরিধিটা হয়েছে, পরিধি পরিধি মনে করি এতটুকু লম্বা হয়েছে, তাহলে ওই ব্যাস বরাবর আমরা ছোট ছোট 3টে ভাগে আমরা অংশ অংশ করে কেটে নিব। এইখান থেকে মনে করো এইটা হলো পরিধি হচ্ছে, এইটা হলো পরিধি, এইটা হলো পরিধি হচ্ছে। তাহলে আমরা এই যে রুটিটা হয়েছে, এই যে এটা যদি রুটি হয়, তাহলে আমরা কি করব, ওই রুটিটা ওই রুটিটা একবার মেপে এখানে রাখবো, তারপর এখানে কাটবো। আবার ওই মানে যতটুকু অংশ বাকি থাকলো ওইখান থেকে আবার মেপে আরেকটা কাটবো, আবার মেপে আরেকটা কাটবো। এইভাবে 3বার কাটার পরে দেখা যাবে যে ওই পরিধি যতটুকু লম্বা ছিল, হ্যাঁ, 3বার কাটার পরে আরেকটু অংশ বেঁচে থাকবে। তার মানে 3 ভাগ হবে ব্যাস, মানে সম্পূর্ণ ব্যাসের সমান আর কি। 3 ভাগ হবে ব্যাসের সমান, এবং আরেকটু অংশ বেঁচে থাকবে, মানে কেটে কেটে ওই সম্পূর্ণ লম্বা যে পরিধিটা ছিল, লম্বা পরিধিটা এই 1 ভাগ হবে ব্যাস, এই 1 ভাগ হবে ব্যাস, এই 1 ভাগ হবে ব্যাস, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, তারপরে অল্প একটু অংশ এই এখানে বেঁচে থাকবে, যে এইটুকু বেঁচে থাকবে মনে করো। তাহলে আমরা দেখলাম যে ব্যাস ব্যাস হইতেছে যতটুকু লম্বা হয়, হ্যাঁ, ব্যাস যতটুকু লম্বা হয় তাকে যদি আমরা সরি, পরিধি, একটা বৃত্তের পরিধি যতটুকু লম্বা হয়,
একটা বৃত্তের পরিধি যতটুকু লম্বা হয় তাকে যদি আমরা ব্যাসের সমান করে করে একটু একটু করে কেটে নেই, তাহলে সেটা তিনটা ব্যাসের সমান হয়ে আরেকটা অংশ হয় আর কি। মানে তিনটা ব্যাসের সমান এবং আরেকটা অংশ ছোট একটু টুকরা বেঁচে থাকে, তার আমরা 3 পয়েন্ট সামথিং পেলাম আর কি। এইটাই হচ্ছে পায়ের ভ্যালু, বলতেছে যে মানে 22 সেন্টিমিটার আর হলো ব্যাস যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে 3 7 21, মানে 14, 3.14, মানে এইটাই হলো পায়ের ভ্যালু। এটা হচ্ছে পায়ের ভ্যালু হচ্ছে এটা, তাহলে পাই হলে হচ্ছে এটা। তাহলে এইভাবে আমরা মোটামুটি একটা দেখতে পারলাম যে এই একটা বৃত্তের পরিধির সাথে ব্যাসের কি সম্পর্ক, একটা বৃত্তের পরিধির সাথে ব্যাসের কি সম্পর্ক সেটা আমরা দেখতে পারলাম। এই যে এখানে পরিধি ও ব্যাসের সাথে সম্পর্ক হচ্ছে, পরিধি যদি সি হয়, ব্যাস যদি ডি হয়, তাহলে তার ভ্যালু হচ্ছে পাই। তার মানে এই সি ইকুয়াল টু, মানে পরিধি ইকুয়াল টু পাই ইন্টু ডি হয়, তাহলে আলটিমেটলি তাহলে এই তোমার যেহেতু এই কি ডি তো ব্যাস, ব্যাস তো তোমার আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ডি বলতে 2 আর বলতে পারি। তাহলে এই ডির মানটা এখানে বসালে সি পাচ্ছি আমরা 2 পাই আর। ওই যে একটু আগে বলছিলাম যে বৃত্তের পরিধি কি, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এইভাবে আমরা একটা সূত্র প্রতিস্থাপন করতে পারি। তাহলে এখন থেকে আমরা শিখে গেলাম যে বৃত্তের পরিধি আমরা কিভাবে বের করব। বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জানি, তাহলে বৃত্তের পরিধি কত সেন্টিমিটার এটা বের করে ফেলতে পারবো। ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, মানে 2 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে ওই বৃত্তের পরিধি আমরা বের করতে পারি। ঠিক আছে, ওই বৃত্তের পরিধি বের করতে পারি। তাহলে এখানে আমরা 2 ভ্যালু বসিয়ে দিব, আর হলো পায়ের মান হচ্ছে 3.14, 3.14। ঠিক আছে, তাহলে এই মানগুলো বসিয়ে, এই যে 3.14 নিলে চলবে, এই মানগুলো বসিয়ে দিলে এখানে একটা সুন্দর একটা আলোচনা আছে, এটা তুমি বাসায় পড়তে পারো যে 1706 সালে উইলিয়াম জোন্স সর্বপ্রথম এটি ব্যবহার করেন। পরিধিকে সি, ব্যাসকে আমরা ডি বলতে পারি, ডায়ামিটার। আর পরিধি সি মানে সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্সেস এর সি, আর ডি হলো ডায়ামিটারের ডি, নিয়ে এইভাবে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানী আইজাক নিউটন পায়ের আসন্ন মান 15 ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন। এইভাবে যদি আমরা 22কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই, দিতেই থাকি, তাহলে এইভাবে আমরা বলতে পারি 15 ঘর পর্যন্ত উনি বের করছিল আর কি। দশমিকের পরে আরো তো সংখ্যা আসতে থাকে, 3.14, হ্যাঁ, 3.14, তোমার 2857, এভাবে আসতে থাকে, অনেক আসতে থাকে। তাহলে উনি 15 ঘর পর্যন্ত বের করেছিল। তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে এই ব্যাসের সাথে একটা পরিধির সাথে সম্পর্ক কি 22/7, অথবা এই এইখানে আরো কিছু বিজ্ঞানীর নাম দেয়া আছে, যে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস, উনি পায়ের আসন্ন মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন। তবে 20 শতকে কম্পিউটার আবিষ্কারের পর পায়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে এবং চলমান আছে। প্রকৃতপক্ষে পাই একটি অমূলদ সংখ্যা। আমরা অমূলদ সংখ্যা নিয়ে সামনে আরো আলোচনা আছে। হ্যাঁ, এই বিস্তারিত আমরা জানবো ক্লাস 9-এর দিকে, 9 আলোচনা আছে। এবং পরবর্তীতে আমাদের দৈনন্দিন হিসাবের প্রয়োজনে আমরা পায়ের আসন্ন মান এত ধরে নিয়ে থাকি। পায়ের আসন্ন মান এত ধরে আমরা ক্যালকুলেশন করলে, এই যে এই 2 পাই আর এর যে পরিধি নির্ণয়ের যে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা সলভ করা যায় পায়ের মান যদি আমরা 3.14 ধরে, আর ব্যাসার্ধ যদি জানা থাকে। তাহলে আমরা একটা গোলাকার বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ জানা থাকে,
তাহলে আমরা ওই বৃত্তের কি নির্ণয় করতে পারি, পরিধি নির্ণয় করতে পারি। ঠিক আছে। এই যে এখানে আরো কিছু আলোচনা আছে, পাই দিবস নিয়ে অনেক ইয়ে আছে। তাহলে এই জিনিসগুলো বাসায় তুমি বসে পড়তে পারো, যে আরো যদি